নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব যে মিসলেনিয়াস পরীক্ষা কিভাবে পাস করা যায় এবং 99% মিসলেনিয়াসে কেন ফেল করে। আর তার সাথে ফুড এসআই নিয়ে সকাল থেকে আমাকে সবাই মেসেজ করছে, ফুড এসআইয়ের কেস নাকি অক্টোবরের ফার্স্ট উইকে চলে গিয়েছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মিস করবে না এবং স্কিপ করবে না, এবং এরকমই চাকরি সংক্রান্ত খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমত আমরা মিসলেনিয়াসে চলে আসি। মিসলেনিয়াসে দেখো সবাই বলছে যে কতটা কাট অফ যেতে পারে। দেখো, এটাকে আমরা কাট অফ বলবো না, এটাকে আমরা বলবো শেপ স্কোর। ওকে, আমি কাট অফ লিখেছি কারণ তোমরা কাট অফ বলছো, তাই আমি কাট অফ লিখেছি। দেখো শেপ স্কোর কতকে শেপ স্কোর বলা যায়। দেখো 120 120 তোমরা শেপ স্কোর ধরতে পারো। ওকে, 120 তোমাদের জন্য একদম একটা শেপ স্কোর। ওকে, এবার এই 120 নাম্বারটা আমরা তুলবো কি করে। দেখো 100টা কোয়েশ্চেন থাকে, 75টা জিকে এবং ম্যাথের 25টা কোয়েশ্চেন। দেখো তোমাদেরকে ম্যাথে 22টা কোয়েশ্চেনের অ্যান্সার তো করতে পারবা, 22টা কোয়েশ্চেনের অ্যান্সার করলা। আর জিকে তে তোমরা 40টা কোয়েশ্চেনের অ্যান্সার করলা। এবার 22 দুগুণে কত? 44। আর 40 দুগুণে কত? 80। এবার আমরা এটাকে 44 যোগ 80 সমান সমান 124। 124, ঠিক আছে। দেখো 120 নাম্বারের উপরে উঠে গেল। এবার এখানে কথা হচ্ছে যে কোনো সময় কোয়েশ্চেন একটু হার্ড আছে, তখন একটু কাট অফ নিচে চলে যায়। কোনো সময় কোয়েশ্চেন একটু সোজা আসে, কাট অফ উপরে চলে যায়। কিন্তু যদি তোমাদের একটা টার্গেট থাকে, মিনিমাম তোমরা 120-র উপরে টার্গেট কিন্তু রেখে আসবে। আর তোমাদেরকে বলছি ভুল অ্যান্সার করবে না। ওকে, কারণ ভুল অ্যান্সার করলে অসুবিধা। অঙ্কতে তোমরা 22টা কোয়েশ্চেনের অ্যান্সার আরামসে দিতে পারবে আশা করি। এবং জিকে দেখো, মিসলেনিয়াস পাস করতে গেলে তোমাদের জিকেতে কিন্তু পারদর্শী হতে হবে। ওকে, 40টা মিনিমাম চেষ্টা করবে কোয়েশ্চেনের অ্যান্সার করে আসতে। আশা করি তার বেশি করে আসবে, কিন্তু চেষ্টা করবে 40টা কোয়েশ্চেনের অ্যান্সার করে আসতে। ওকে, এবার ফুড এসআই উপরে চলে আসি। দেখো সকাল থেকে সবাই আমাকে মেসেজ করছে, দাদা ফুড এসআই নাকি কেসটা সরে গিয়ে অক্টোবরে চলে গিয়েছে। তো দেখো মানে কি বলবো, কোথায় ইউটিউব চ্যানেল বা কোনো গ্রুপে এইসব ভুলভাল খবর তোমাদেরকে ছড়ায়, আমি তোমাদেরকে আসল দেখাচ্ছি। দেখো যে কেস নাম্বারটা আছে, আমি কেস নাম্বারটা টেলিগ্রামে দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে নেবে। দেখো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, তোমাদের স্ক্রিনে ভালো মতো দেখো। দেখো এখানে নেক্সট হিয়ারিং ডেট কবে লেখা আছে? 24 সেপ্টেম্বর। ওকে, দেখতে পাচ্ছ 24 সেপ্টেম্বরে তোমাদের নেক্সট হিয়ারিং ডেট। তোমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেস নাম্বার দিয়ে চেক করতে পারো। আমি সবকিছু ডিটেল আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, দেখে নিবে। এবং তোমাদেরকে বলবো যে এরকমই অথেন্টিক আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।